চাকরিজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার যে 4টি শ্রম আইন নিয়ে এসছেন, সে 4টা শ্রম আইন সম্পর্কে আজকে চলুন জেনে নিই ডিটেলসে। তো প্রথম আইনটি হলো কোড অফ ওয়েজেস, দ্বিতীয় নাম্বার হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, তৃতীয় নাম্বার হচ্ছে কোড অফ সোশ্যাল সিকিউরিটি, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক নিয়ম চলে এসছে সুবিধা পাওয়ার জন্য। 4 নাম্বার হচ্ছে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কোড। তবে চলুন এখন প্রত্যেকটা 4টাতে কি কি সুবিধা এসছে সেই সুবিধাগুলো সম্পর্কে জেনে নিই এক এক করে, একটু করে। প্রথমেই বলি কোড অফ ওয়েজেস। এটাতে হচ্ছে কি মজুরির নির্ধারণ করা। তো আগে যেরকম ছিল বিভিন্ন কোম্পানিতে বলুন, সরকারিতে বলুন, বিভিন্ন যারা নিচু তলার কর্মী আছেন সেই বিভিন্ন জায়গায় তারা নিজেদের মতো একটা মজুরি দিয়ে দিত, কাউকে কম দিত, কাউকে কোথাও হয়তো বেশি দিতেন। তো সেক্ষেত্রে একটা মিনিমাম মজুরি নির্ধারণ করা হয়েছে, যাতে ওই মিনিমাম মজুরিটা সবাইকেই দিতে হবে। এর উপরে যারা যদি কেউ বেশি দেন তাহলে তো কোনো কথাই নেই। তো মিনিমাম মজুরি নির্ধারণ করা হয়েছে এই কোড অফ ওয়েজেসতে। এই কোড অফ ওয়েজতে দ্বিতীয়টা হচ্ছে বোনাস নির্ধারণ করা। বোনাসটা নির্ধারণ করতে হবে সবাইকেই, সে সরকারি ক্ষেত্র হোক বেসরকারি ক্ষেত্র হোক, সবাইকে বোনাস নির্ধারণ করতে, আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মজুরিটা প্রদান করতে হবে। সেটা কর্মীদের বলে দিতে হবে যে এই সময়ে যার যেরকম নিয়ম আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সবাইকেই মজুরি প্রদান করতে হবে। এই কোড অফ ওয়েজেসতে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আমি যেহেতু মহিলাদের ইম্পর্টেন্ট দিচ্ছি, তার কারণ হচ্ছে সব জায়গাতে হয়তো এখন এতটা নেই, ফারাকটা করেনি। পুরুষ এবং মহিলা প্রত্যেকেই সম কাজের সম বেতন দিতে হবে। এটা অনেক জায়গায় চালু আছে, কিছু জায়গায় হয়তো সে চালু হয়েছিল না, কিন্তু এটা নিয়ম করে সরকারের তরফ থেকে নিয়ম করে প্রত্যেককে সমান মজুরি দেওয়ার জন্য আইন করা হয়েছে। অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে সম কাজের সম বেতন দিতে হবে, ফাঁক চলবে না। অর্থাৎ এই 3টে হলো কোড অফ ওয়েজেসতে। তিনটা মজুরি, মিনিমাম মজুরি নির্ধারণ, বোনাস নির্ধারণ, নির্দিষ্ট সময়ের ভিতরে পারিশ্রমিক দিতে হবে, আর হচ্ছে সম বেতন, সম কাজে সম বেতন পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকেই দিতে হবে। এই হচ্ছে এই 3টে পয়েন্ট মেন কোড অফ ওয়েজেসতে। দ্বিতীয় যে শ্রম আইনটা এসছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শ্রম আইন কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এটাতে কি আছে? এটাতে আছে কোনো কোম্পানি, অর্থাৎ যেখানে কর্মসংস্থান দেয় বিভিন্ন কোম্পানিতে মিনিমাম 300-র উপরে যাদের কর্মচারী আছে, তাদের যদি ছাঁটাই করা হয় তাহলে আগাম জানিয়ে ছাঁটাই করতে হবে। এটা আগে যে নিয়ম 29টা আইন ছিল, সেই আইনের ভিতরে 100টা ছিল, 100-র উপরে থাকলে এখন সেটা বাড়িয়ে 300 করা হলো। অর্থাৎ এই আইনে 300-র উপরে যদি কর্মী থাকেন কোনো কোম্পানিতে, তাহলে যদি ছাঁটাই করা হয় তাহলে তাকে আগে থেকে জানিয়ে ছাঁটাই করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। আর এতে 3 নাম্বার হচ্ছে এমপ্লয়ার কারা, মানে যারা কাজ দিচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা রাখতে হবে আর ডকুমেন্টেশন রাখতে হবে। এটা নিয়ে যেন পরবর্তীকালে কোনো সমস্যা হলে বিভ্রান্তি না ছড়ায়। মানে বিভিন্ন ধরুন কোনো সমস্যা হলে কেউ আইনে কোর্টে যাচ্ছে, তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে রায় দিতে। তো সেক্ষেত্রে প্রত্যেকের এমপ্লয়ার কারা প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা যেন থাকে, এবং এগুলো ডেফিনেশনটা যেন প্রত্যেকের স্ট্যান্ডার্ড ডেফিনেশন থাকবে, সেই সঙ্গে ডকুমেন্টেশনটাও ভালো রাখতে হবে সবাইকে। বাবা, দুটো শ্রম আইন বলতে বলতে যদি টাইম পেরিয়ে যায়, নির্দিষ্ট আমার একটা করা আছে, তো তাহলে কি পরবর্তী ভিডিওতে আমি আরও দুটো আইন সম্পর্কে বলবো। তো আজকে জানলেন যে কোড অফ ওয়েজেস, একটা আইন সম্পর্কে ডিটেলস বললাম, আরেকটা আইন সম্পর্কে বললাম যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এই দুটো সম্পর্কে আমি যতটুকু জানলাম শেয়ার করলাম, আশা করি জানতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে বাকি যে দুটা খুব গুরুত্বপূর্ণ আইন এসছে, এটা মহিলাদের জন্য খুব ভালো, আর বাকি সবাইয়ের জন্য, সমস্ত এমপ্লয়ীদের জন্য যারা চাকরি করেন তাদের জন্য খুব সুবিধাজনক, সেই দুটো শ্রম আইন সম্পর্কে আমি বলবো পরের ভিডিওতে। চোখ রাখবেন সবাই।